ওম মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। দেখুন, আজকের এই ভিডিওটি এমন একটি দৃশ্য আপনাদের সামনে আমি উপস্থিত করব, যেটা হয়তো দেখে আপনার বিবেক জাগ্রত হবে। তাই আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করছি, আপনার সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে একটু আমরা জেনে নেব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতার ২য় অধ্যায় এবং শ্লোক নম্বর ১৩, সেখানে কি বলা হচ্ছে আমি সেটি আপনাদের সামনে আজকে আলোচনা করছি, একটু শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেহি নস্মিন যথা দেহে কৌমরম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নাময়তি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবনী এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে অর্জুন, সহ সকল মনুষ্যকে বলছেন যে প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্যকাল আছে, যৌবনকাল আছে, আবার বার্ধক্য উপস্থিত হয়। ভগবান স্পষ্টভাবে জানাচ্ছেন যে, হে মানুষ, তোমাদের যে বয়স, যে সময় তোমরা উপস্থিত হয়েছ, সেই সময় তোমরা হয়তো আজ সুন্দরভাবে অতিবাহিত করছো, কিন্তু একদিন ঠিকই আসবে। আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি যেই বর্ণেরই হন না কেন, মৃত্যু সত্য। তাই এখান থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে যেতে পারেননি, তাই আমরাকে মৃত্যুর স্বাদ অবশ্যই নিতে হবে। তাই আমি আপনাদের সকলকে বলছি, আজকের এই ভিডিওটি ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, যে আমাদের সময় থাকতে থাকতে সেই ঈশ্বরের উপাসনা করা উচিত। কেননা আমাদের বাল্যকালের পরে পরেই যৌবনকাল আসবে, যৌবনকালের পরে পরে বার্ধক্যকাল উপস্থিত হবে। তো ভিডিওটি একবার দেখুন। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একজন শিশু তার খেলনা গাড়ি নিয়ে যাচ্ছে এবং সেই ব্যক্তিও দেখতে পেলেন। তাহলে অর্থাৎ একজন বৃদ্ধ ব্যক্তিও সেই খেলনা গাড়িতে, বা খেলনা নয়, তিনি তার হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, তার সেই সহযোগী গাড়ি তাকে নিয়ে যাচ্ছে। তার মানে উপস্থিত হচ্ছে, একে অপরের সঙ্গে দেখাদেখি হচ্ছে যে আমি এই গাড়িতে করে উঠেছিলাম, আবার এই গাড়িতে করে যাচ্ছি। সুতরাং হে মনুষ্যগণ, আমি আপনাদের সম্মুখে উপস্থিত করছি এই জ্ঞান। বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বীদের কাছে আমার করজোরে প্রার্থনা, আপনারা গীতা বা বেদ মার্গে ফিরে আসুন, পবিত্র বেদের মার্গে ফিরে আসুন, কারণ আমাদের বৈদিক পন্থাই হলো আসল পন্থা। নমস্কার।